হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই রিয়েল ব্লগ প্রপার্টি চ্যানেলের সবাইকে ওয়েলকাম জানিয়ে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো গুড মর্নিং এভরিওয়ান। আর এখন বাজে সকাল 7টা। তো চলো, আজকে হচ্ছে শুক্রবার। আর তো চলো আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর মামনি রান্নাঘরে করে নিচ্ছে রুটি। চলো দেখি রুটিগুলো মামনি করে নিক। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমি এখানে কিছু চাল হচ্ছে ভিজিয়ে নিচ্ছি। এটা হচ্ছে বাড়ির ধানের চাল, আতপ চাল। এটা দিয়ে আজকে আমাদের পিঠে হবে, তার জন্য চলো আমি চালগুলো ভিজিয়ে নিই। তো চলো, এখানে বেশ অনেকক্ষণ চালটা ভেজানো ছিল। এবার আমি চালের থেকে জলটা ঝরিয়ে রাখছি গুঁড়ো করার জন্য। ভালো করে শুকনো করে মানে জলটা ভালো করে ঝরিয়ে নেব। আর এদিকে আমি কেটে নিচ্ছি কচু শাক রান্নার জন্য। আজকে কচু শাকটা হবে কাঁকড়া আর চিংড়ি মাছ দিয়ে। চলো আমি কচু শাকগুলো ছাড়িয়ে নিই। আর কার কার কচু শাক খেতে ভালো লাগে কমেন্ট বক্সে কমেন্ট করো। কচু শাক কাটা হয়ে গেছে, ওদিকে রান্নাবান্না প্রায় কমপ্লিট। আর এখানে আমি একটু ছাদে রৌদ্রে দিয়েছি চালগুলো যাতে তাড়াতাড়ি জলটা ঝরে যায়। আর আমার হচ্ছে জল ঝরানো হয়ে গেছে বলে আবার মিক্সিতে এই গুঁড়ো করে নিচ্ছি চালগুলো। আমি গুঁড়ো করে নিই। চলো পিঠে করার জন্য আজকে মানে চালের গুঁড়ো হচ্ছে আমাদের। তো বন্ধুরা, চালের গুঁড়ো তো অনেকক্ষণ করা হয়ে গেছে, তারপরে তোমাদের সামনে আর আসেনি। আর আজকে দুপুরের মেনু দেখো, কচুর শাক হয়েছে চিংড়ি মাছ কাঁকড়া দিয়ে, আর এটা হচ্ছে ওল চিংড়ি মাছ, আর সজনে ডাঁটা আলু টমেটো দিয়ে তেলাপিয়া মাছ। আর ও খেয়ে নিচ্ছে দেখো, আর আমরা সবাই খেয়ে নিচ্ছি, খেতে বসে পড়েছি। তারপরে অনেকক্ষণ হয়ে গেছে পুজো টুজো দিয়ে তোমাদের সামনে এসেছি। চলো আমরা খেয়ে নিই, লাঞ্চ করে নিই, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। আর এই যে ওলটা রান্না হয়েছে আজকে, এটা কিন্তু বাড়ির দেশি ওল, তা খুব সুন্দর গলে গেছে। চলো আমাদের লাঞ্চ করা অনেকক্ষণ হয়ে গেছে বেশ। আর এদিকে হচ্ছে সেই যে জামা কাপড়, তারপরে কাঁথা, তার বেডশিট সব কেচে দিয়েছিলাম সেদিনে। তো রৌদ্র ছিল না, বৃষ্টি এসেছিল, তো এটা হচ্ছে 3 দিন ধরে শুকোচ্ছে। আজকে ওয়েদারটা দেখতেই পাচ্ছ তোমরা, আকাশের অবস্থা কী, তাই আমি তুলে নিচ্ছি। আর বেশিক্ষণ রাখলে আবার কোথায় বৃষ্টি এসে যাবে, তখন আমার যতটা শুকনো জিনিস তো আবার হয়ে যাবে। চলো দেখি আমি গুছিয়ে নিই। আর শুভ সন্ধ্যা, গুড ইভিনিং সবাইকে। আমি সন্ধে দিয়ে নিচ্ছি, সন্ধে দিয়ে নিয়ে তোমাদের সামনে আসছি। চলো।
আর এখানে আমার সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে। তারপরে রান্নাঘরে আমি আর মামনি তোড়জোড় শুরু করে দিয়েছি পিঠে তৈরি করার জন্য। আর আমি তো পিঠে টিঠে খুব একটা ভালো পারি না, তাই মামনি এখানে ব্যাটারটা করে নিচ্ছে। আজকের হবে তেলের পিঠে। চলো হচ্ছে আমি সন্ধে দিয়ে বেশ অনেকক্ষণ হয়ে গেছে। আর এখানে মামনি হচ্ছে আজকের উনুনে পিঠে বানাবে। দেখতে থাকো তোমরা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখানে কিন্তু মামনি আবার তেলের পিঠেতে হচ্ছে ব্যাটারটা করার সময় গুড়, তারপরে চালের গুঁড়ো, সুজি, ময়দা, তারপরে গুঁড়ো দুধ সব কিছু দিয়েই করেছে। আর হচ্ছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল পিঠেটা, কারণ আমি পরের দিন ভয়েস দিচ্ছি সেই জন্য বললাম। কিন্তু এরকম ফলে যে যেভাবে তোলে আর কি তার জন্য এরকম হচ্ছে। ডাল দিয়ে দিলে তো আমাদের পিঠে কমপ্লিট হয়ে গেছে। আর এইটুকু কিন্তু পিঠে ছিল না, আরও বেশি ছিল। আমরা খেয়ে দিয়ে এইটুকু বেঁচে আছে, কারণ কি পিঠে তৈরি করছি আর খাচ্ছি আর মানে তৈরি করছি আর খাচ্ছি। ও মানে এখনও কমপ্লিট হয়নি, কিছুটা মতো বাকি আছে। আমি ভুল বলেছিলাম, কমপ্লিট হয়নি। আর আমরা পিঠে তৈরি করা কালীনই খেয়েই যাচ্ছিলাম। হ্যালো এভরিওয়ান,